আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। যে নামে আল্লাহকে ডাকলে সাথে সাথে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন, যত দোয়া করেছেন সব দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহর এমন একটি নাম রয়েছে, সেই নাম ধরে ডাকলে আল্লাহ তাআলা তার প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর বড়ত্ব বা শ্রেষ্ঠত্ব প্রকাশিত করতে সে সব নামে ডাকা হয়, যেসব নামে ডাকা হয় সেগুলিকে বলে ইসমে আজম। এই দুই শব্দের মধ্যে ইসম অর্থ হলো নাম, আর আজম শব্দর অর্থ হলো মহান বা শ্রেষ্ঠ। আল্লাহকে ডাকার জন্য অসংখ্য গুণবাচক নাম আছে, এগুলোকে একত্রে আল আসমা উল হুসনা বলা হয়। পবিত্র কোরআনের 4টি আয়াতে আল আসমা উল হুসনার কথা উল্লেখ করা হয়েছে। হাদিসে আল্লাহর 99টি নামের কথা বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম আছে। যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে মহান আল্লাহ তাআলা তা কবুল করেন। বান্দার যে কোনো চাওয়া আল্লাহ তাআলা পূরণ করেন এবং যে কোনো বিপদ আপদ দূর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার উক্ত নামগুলোর মধ্যে কোনটি ইসমে আজম সে সম্পর্কে কয়েকটি হাদিস বর্ণনা রয়েছে। এই গ্রন্থে তিনি ইসমে আজমের ব্যাপারে 20টি মতামত উল্লেখ করেছেন। কেউ কেউ ইসমে আজম 40 প্রকারের হতে পারে বলে মন্তব্য করেছেন। আল্লাহর ইসমে আজম হলো যার মাধ্যমে দোয়া করলে তা কবুল হয়। তা 3টি সূরার মধ্যে রয়েছে। 1 নম্বর হলো সূরা বাকারা, 2 নম্বর সূরা আলী ইমরান, 3 নম্বর হলো সূরা তোহা। ইবনে মাজাহ শরীফের ভিতরে রয়েছেন। অন্য বর্ণনায় আছে ইসমে আজম উক্ত 3 সূরার নিম্নোক্ত 3টি আয়াতে তা বলা হয়েছে। 1 নম্বর হলো সূরা বাকারার 255 নম্বর আয়াত তথা আয়াতুল কুরসিতে। আয়াতুল কুরসি ইরশাদ হয়েছে, আল্লাহ তিনি ছাড়া সত্যিকার মাবুদ নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। 2 নম্বরে হলো সূরা আলী ইমরানের প্রথম 2 আয়াত। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম, আল্লাহ তিনি ছাড়া কোনো সত্যিকার মাবুদ নেই, তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী। 3 নম্বরে হলো সূরা তোহার 111 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, চিরঞ্জীব চিরস্থায়ীর সম্মুখে সবাই হবে অধমুখী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসমে আজমের ফজিলত। আল্লাহর গুণবাচক নামগুলোর মাধ্যমে তার পরিচয় ও ক্ষমতার প্রকাশ ঘটে। মানুষ আল্লাহর নানা গুণাবলী সম্পর্কে জানতে পারে, তা মানুষকে উত্তম চরিত্রবান হতে অনুপ্রাণিত করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবায়ে কেরাম আল্লাহর বড়ত্ব ও শ্রেষ্ঠত্ব নামগুলোর মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকতেন। সুবহানাল্লাহ। ইমাম আবু জাফর তাবারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ তাআলার প্রত্যেকটি গুণবাচক নাম ইসমে আজমের অন্তর্ভুক্ত। একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির কাছ দিয়ে গেলেন। সে বলেছিল, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এর অর্থ হলো, হে মহিমায়ক ও মহা অনুভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এসব শব্দ দিয়ে দোয়া করলে ধরুন তোমার জন্য আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ। এখন তুমি যা ইচ্ছা তার কাছে চেয়েও নাও। সুবহানাল্লাহ। ইসমে আজম হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এক হাদিসে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলাম। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করছিল। যখন সে রুকু সেজদা ও তাশাহুদ পড়ে দোয়া করতে শুরু করল, তখন সে তার দোয়ায় বলল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি এই ওসিলায় যেসব প্রশংসা তোমারই, তুমি ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, তুমি পরম অনুগ্রহদাতা, আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা, হে মহিমায়ক এবং মহা অনুভব, হে চিরঞ্জীব অবিনশ্বর, আমি তোমার কাছে প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আমি আবারও বলছি, যদি পারেন দুরুদ ইব্রাহিম পড়বেন। পাঠ করার পরে 11 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। দুরুদ ইব্রাহিম যদি না পারেন, ছোট্ট দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ, আপনি শুধু এইটুক পড়ে তারপর আপনি ইসমে আজম এইটা পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান
বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনি যদি নিয়মিত এই আমলটি করতে পারেন, আল্লাহকে ডাকতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনার সকল প্রকারের বালা মুসিবাত বিপদ আপদ আপনার যাহা কিছু দোয়ার মাধ্যমে বলেন না কেন, আল্লাহ তাআলা সব কিছু কবুল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক, আমিন।